আসসালামাইকুম সবাইকে। আজকে আমি একটা অন্যরকম ভিডিও দেখাবো। আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি যেভাবে বাইরে বের হওয়ার সময় একটা হেজাব পরি আর কি, তো সেই টিউটোরিয়ালটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আরেকটা কথা, সেটা হচ্ছে যারা এই ধরনের পাতলা হেজাব নেন তাদের জন্য আমি একটা সাজেস্ট করব যে এই ধরনের হেজাবগুলো আপনি এর সাথে করে পরলে আপনার পাতলার জন্য চুল বা ইনার কোনো কিছুই দেখাও যাবে না, আর পাশাপাশি আপনার হেজাবটাও কিন্তু পরাটা অনেক বেশি সুন্দর হবে। তো এই যে আমি এখানে একটা পিন করে নিব। তো এই হচ্ছে পিন। আর যারা গ্লাসের সাথে পড়তে চান তারা অবশ্যই গ্লাসটা আগে পরে নেবেন, যদিও সানগ্লাস হোক বা এমনি গ্লাস যারা পরেন। আর আমি এখানে একটা পিন দিয়ে এটাকে একটু সেট করে নিব যেন এটা না পড়ে যায়, আর এই জায়গাটা যেন এরকম একটু ফাঁকা থাকে, তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর হেজাবের এই একটা সাইড কিন্তু আমি একটু বড় রেখে দিয়েছি, ঠিক আছে। বাকি সাইডটা এইভাবে করে আমি একটু টেনে নিব। আর এই হেজাবগুলা কিন্তু পাতলা হলেও অনেক বেশি ফোলা টাইপের হয়, সেজন্য আসলে অনেক বেশি রাউন্ড বা ভাঁজ ভাঁজ করে লেয়ার দেওয়ারও প্রয়োজন পড়ে না। তো এইভাবে আমি এখানে আগে একটা পিন করে দিব। এই যে এখানে আমি একটা পিন করে নিয়েছি। হ্যাঁ, ওকে। এবার আমার হেজাব পুরাপুরি রেডি। তো এই জায়গাটা যেহেতু একটু ফোলা থাকে, তো আপনারা অন্য হেজাব যদি পরেন তাহলে এখানে এভাবে বেশ রাউন্ড হয়ে থাকবে, তো তখন আপনাদের দরকার হবে না। যেহেতু এখানে একটু ফোলা থাকে এই হেজাবটা, তাই আমি এইভাবে করে এখানে একটা পিন করে দিব। আমি এখানে একটা ব্রুজ নিয়ে নিচ্ছি। ওকে, সো এই জায়গায় একটা পিন করে দিই। আসলে যেই হেজাবগুলো একটু ফোলা হয় সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে, বাট ওটা পরার সময় একটু ঝামেলা হয়। আর এখানে একটা এই তো রেডি। সো আপনারাও এইভাবে হেজাব পরবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর হেজাবটাও কিন্তু সেট থাকবে, নড়াচড়া করবে না, ইজি আপনারা ইউজ করতে